আপনি কি পুরাতন ফোন কেনার কথা ভাবছেন কিন্তু চিন্তিত, কোথাও ফাঁদে পড়বেন না তো? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজ এবং নিশ্চিতভাবে পুরাতন ফোন কিনতে পারেন। কারণ এই ভিডিওতে পুরাতন ফোন সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাবেন, হয়ে যাবেন ফোনের বস। কারণ এই টিপসগুলো আপনার সময় এবং অর্থ দুটোকেই বাঁচাবে। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো আমরা ফোনের ইন্টারনাল অ্যাক্সেসরিজগুলো চেক করার জন্য ছোট্ট একটা অ্যাপের ব্যবহার করব। অ্যাপটা ছোট হলেও এর কাজটা হচ্ছে অনেক বড়। সো অ্যাপটার নাম হচ্ছে ফোন ডক্টর প্লাস। সো আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব ফোন ডক্টর প্লাস। ফোন ডক্টর প্লাস দেন আমরা সার্চ করার পর সো আমরা প্লে স্টোরে গিয়ে ফোন ডক্টর প্লাস অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করে নিব। দেন আমরা অ্যাক্সেসরিজগুলো চেক করার জন্য আমরা অ্যাপটিতে চলে যাব। আফটার এইরকম একটি স্ক্রিন চলে আসবে। দেন আমরা এখান থেকে চেক করার জন্য আমাদের ছোট্ট কয়েকটি জিনিস লাগবে। এক হচ্ছে ফোনের চার্জার নিতে হবে। সো অ্যাপের চার্জার নিতে হবে। দেন হচ্ছে চার্জারটিকে ইম্পোর্ট করতে হবে। চার্জার ইম্পোর্ট করার পর আমরা এখান থেকে মোবাইল ডাটা, দেন হচ্ছে ব্লুটুথ, লোকেশন, এইগুলাকে সবগুলাকে ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পর আমরা এখান থেকে এই অ্যারো বাটনে আমরা ক্লিক করে দিব। অ্যারো বাটনে ক্লিক করার পর আমাদের এইখান থেকে প্রত্যেকটা অ্যাক্সেসরিজ চেক করা শুরু করবে অটোমেটিক। সো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লে চেক, এইখানে একটু সমস্যা ছিল, স্পিকার অ্যান্ড মাইকের একটু সমস্যা ছিল, দেন হচ্ছে স্পিক অ্যাওয়ে বাটন, এই পাওয়ার বাটনেরও একটু সমস্যা ছিল। ইন্টারনাল অ্যাক্সেসরিজগুলোর মধ্যে এইখানে বেশ কিছু সমস্যা রয়েছে। সো আমরা এখান থেকে বুঝতেই পারলাম এবং ফোনটি কেনার পূর্বেই আমরা চেক করে দেখলাম কোনো সমস্যা আছে কিনা। আমাদের সেকেন্ড সেগমেন্টটি হচ্ছে ফোনের হেলথ চেক করা। ফোনের বডিটাকে একটু চেক করে দেখতে হবে, স্ক্র্যাচ বা দাগ আছে কিনা তা ভালো করে চেক করতে হবে এবং ক্যামেরা লেন্স, স্ক্রিন ভালো করে চেক করে নিতে হবে। যদি কোনো বড় দাগ থাকে সেটা কেনার আগেই অবশ্যই ভেবেচিন্তে কিনতে হবে। দেন আমাদের থার্ড সেগমেন্টটি হচ্ছে ইএমআই নাম্বার যাচাই করা। যে কোনো ফোন কেনার আগে তার ইএমআই নাম্বার চেক করতে হবে। ইএমআই অ্যাড্রেস চেক করার জন্য ফোনের ডায়াল প্যাডে গিয়ে আমরা টাইপ করব *#06#। ইএমআই নাম্বারের ফোনের বক্সের সাথে মিল আছে কিনা সেটা যাচাই করে নিতে হবে। আমাদের থার্ড সেগমেন্টটি হচ্ছে সিম এবং মেমোরি স্লট চেক করা। আপনার সিম কার্ড এবং মেমোরি কার্ড ফোনে ইনসার্ট করে দেখুন ঠিকমতো কাজ করছে কিনা। কিছু ফোনের স্লট সমস্যা থাকতে পারে যা পরবর্তীতে বেশ ঝামেলা করতে পারে। দেন আমাদের ফোর্থ সেগমেন্টটি হচ্ছে ইয়ারফোন জ্যাক এবং চার্জার পোর্ট পরীক্ষা করা। ইয়ারফোন জ্যাক এবং চার্জার পোর্ট ঠিকমতো কাজ করছে কিনা তা নিশ্চিত হন। প্রয়োজন একটি ইয়ারফোন এবং চার্জার ব্যবহার করে চেক করে দেখুন যেন আপনি পরে সমস্যা কোনো না পান। দেন আমাদের ফোর্থ সেগমেন্টটি হচ্ছে ব্যাটারি হেলথ পরীক্ষা করা। ব্যাটারির অবস্থা জানার জন্য ফোনের সেটিংয়ে গিয়ে ব্যাটারি হেলথ চেক করুন। ফোনটি প্রয়োজনে চার্জে লাগিয়ে দেখুন চার্জিং স্বাভাবিকভাবে হচ্ছে কিনা। দেন আমাদের ফিফথ সেগমেন্টটি হচ্ছে অরিজিনাল চার্জার আছে কিনা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। অরিজিনাল চার্জার না থাকলে পরে আপনার চার্জিং সিস্টেমে সমস্যা হতে পারে। সো এই কয়েকটি টিপস ফলো করলে পুরাতন ফোন কিনতে আর ভয় থাকবে না। তবে মনে রাখবেন সবসময় পরিচিতি এবং ভরসাযোগ্য বিক্রেতার কাছ থেকে ফোন কিনতে হবে যাতে পরবর্তীতে ঝামেলা হলে তাকে ধরতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে।